হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে কি রিডিং নিয়ে এসেছি সেটা তো বুঝতেই পারছো, ক্যান্ডেল ব্যাক্স রিডিং। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার পার্টনার যে তোমার মনের মধ্যে রয়েছে, হতে পারে নো কন্ট্যাক্টে আছে, হতে পারে বেয়ার মিনিমাম কন্ট্যাক্টে রয়েছো, বা সেপারেশনে রয়েছো, কিন্তু এই মানুষটাকে ভুলতে তুমি পারছো না। কেন ভুলতে পারছো না? কেন তুমি হাজার চেষ্টা করেও তাকে তোমার মন থেকে সরাতে পারছো না? কিছু তো কর্ম বাকি আছে। দেখো, জগতে এমন অনেক মানুষ থাকে, তুমি ঝট করে ভুলে যাও, কিন্তু এই মানুষটাকে ভুলতে পারছো না, এই মানুষটাকে তোমার নিজের জীবন থেকে সরাতে পারছো না। কিছু একটা কর্ম এমন বাকি আছে যেই কারণে তুমি তোমার মন থেকে সরাতে পারছো না, বা সেই মানুষটা তোমাকে কিছু শিক্ষা দিতে চাইছে, সেই শিক্ষাটা তোমার কমপ্লিট হচ্ছে না, তার জন্য তুমি ওকে ভুলতে পারছো না, বা এই এপিসোডটা তোমার জীবন থেকে শেষ হচ্ছে না। তো এটাই আজকে দেখব যে তোমার জীবনে কি এমন কর্ম বাকি আছে, বা কি এমন লেসন বাকি আছে যেই কারণে এই মানুষটাকে তুমি ভুলতে পারছো না। ওকে, তো পজিটিভ থাকবে। দেখি আমি জলটাকে একটু শোধন করে স্টার্ট করব। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমো নমঃ। এটা রক সল্ট দিলাম, মানে সন্দক লবণ। এবার আমি ক্যান্ডেল নেব, রিডিং করব। ওকে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মনের মধ্যে যে মানুষটি আছে তাকে তারা ভুলতে পারছে না কেন, তাকে তারা নিজের জীবন থেকে সরাতে পারছে না কেন। তার তার জীবনে, আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি কর্ম বা কি সেমন শিক্ষা বাকি আছে যেই কারণে এই মানুষটি তার জীবনে এসেছিল, বা কি তার এমন কর্ম বাকি আছে যেই কারণে এখনো পর্যন্ত এই যে জীবনের এই যে চ্যাপ্টারটা, বা এই যে পরিস্থিতিটা এখনো পর্যন্ত তারা নিষ্পত্তি করতে পারছে না। ওকে, দেখি একটু মেডিটেশন করে নিই এটা। এঞ্জেলস, প্লিজ আমার সঙ্গে থেকো। কি এমন কাজ আছে যেই কারণে তোমরা দুজন দুজনকে, বা এখানে দুজন দুজনকে বলছি, তার মানে তোমার পার্টনারও তোমাকে ভুলতে পারছে না, পজিটিভ এনার্জি। হুম। আর তুমিও তাকে ভুলতে পারছো না, কি কারণে? খুব স্থির, আমি যেটা দেখতে পাচ্ছি, খুব স্থির একটা এনার্জি। আর এনার্জির যে একটা রিফ্লেকশন এসছে সেটা হচ্ছে গিয়ে, ওয়াও, পাস্ট এনার্জি তো বটেই, এটা অতীতের কিছু একটা এনার্জি তো আছেই। একটা হার্টের মধ্যে একটা তীর এসে বিঁধেছে, মানে এটা অতীত, তোমার পাস্ট লাইফে তুমি হয়তো এই কর্মটা ওর সঙ্গে করেছিলে, সেটার একটা কার্মা তোমার ক্রিয়েট হয়েছে, সেই কর্মটাকেই তোমাকে কিন্তু সলভ করতে হচ্ছে। এখানে একটা আশ্চর্যবাচক চিহ্ন দুবার এসছে। তোমার আর ওর মধ্যে এখনো কিছু অবাক করা ঘটনা বাকি আছে, সেই কারণেই কিন্তু এখনো তোমাদের দুজনের সম্পর্ক শেষ হয়নি। সেটাই তোমরা দুজন দুজনকে রিমাইন্ডার দিতে থাকো, দুজন দুজনকে মনে করে, দুজন দুজনকে ভেবে রিমাইন্ডার দিতে থাকো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ফুল এখনো পর্যন্ত একটা একটা ফুলের ফোটার বাকি আছে, প্রস্ফুটিত, মানে একটা ফুল ফুটবে সেরকম কিন্তু সময় এখনো বাকি আছে। তোমাদের জীবনে কিন্তু আবার একটা ব্লসমিং লাভ আসার সম্ভাবনা আছে। এখানে লাভ সাইন এসছে একটা, এখানে আরেকটা। তো এখানে লাভ সাইনের থেকে বেশি এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা অর্ধচন্দ্র, এখনো কিন্তু পূর্ণিমার, মানে এখানে হাফ মুন যেটা হচ্ছে ক্রিসেন্ট মুন, এখনো কিন্তু পুরোটা বাকি আছে, সেটাই দেখাচ্ছে। আর কি এঞ্জেলস, প্লিজ আমাকে আরো দেখাও কি বাকি আছে এদের দুজনের মধ্যে। কালেকটিভ যে পার্টনার আছে তাদের, তার আর এই আমার কালেকটিভ বন্ধুদের মাঝখানে কি এমন যে লেসন বা কি এমন কাজ বাকি আছে যে কারণে এখনো তাদের মাঝখানে সবকিছু নিষ্পত্তি হচ্ছে না, কি কারণে?
স্লোলি কাজ, তোমার আর তোমার পার্টনারের মধ্যে এনার্জি কিন্তু খুব স্লো ছিল, বলছে ছিল। এখন কিন্তু দেখো ফ্লেমটা কিরকম ভাবে বেড়ে যাচ্ছে এখন কিন্তু। হ্যাঁ, অস্থিরতা বাড়ছে, প্লাস তোমার আর ওর মাঝখানে যে এনার্জিটা আছে সেটা কিন্তু একটা পিক ধরার চেষ্টা করছে, একটা আহ, কি বলবো, একটা মোশন ধরার চেষ্টা করছে, একটা গতি ধরার চেষ্টা করছে। হুম। আর কি জাস্ট মেসেজ দাও, কি কি রাশি আছে বলো। তালা, এখানে একটা তালা এসছে। তালা মানে কি, কিছু একটা সিচুয়েশন সেটা আর কি এখনো লকড অবস্থায় আছে, এখনো কিন্তু বন্ধ অবস্থায় আছে, সেটাকে ওপেন করার দরকার আছে। হুম। কোনো পরিস্থিতি সেটা কিন্তু এখনো তোমার সামনে ওপেন হয়নি, মানে খোলেনি এখনো পর্যন্ত, সেটা খোলার বাকি আছে। সেপারেশনে আছো সেটা তো বুঝতে পারছি, কিন্তু সেপারেশন থেকে আহ, আর কি আছে, সেপারেশন টাইমটা যে শেষ হবে সেটা কিন্তু এখনো বলছে না। কিন্তু এখনো এখানে একটা তালা, পুরোনো দিনে যে তালাগুলো হয় না, কালো মতো লোহার, ওই তালাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তালাটাকে তুমি মানে ওপেন করার চেষ্টা করছো, সেখানে কিন্তু ওপেন হচ্ছে না, একটু টাইম লাগছে। বাট একটা উম, আচ্ছা, কিছু কিছু সিচুয়েশন না একটা একটা সিঙ্ক্রোনিসিটি, একটা মালার মতন গেঁথে রয়েছে, মালার মতন গেঁথে রয়েছে, মানে এক একটা আহ, পরিস্থিতি এক একটার সঙ্গে নট বাঁধা, মানে গিট বাঁধা, এক একটা পরে এক একটা জিনিসের সূত্রপাত হবে, এরকম একটা কিছু বলছে। একটা একটা সি হর্স এসছে, সি হর্স যেটাকে বলে, সি হর্স মানে হচ্ছে গিয়ে লয়্যালটি। এই যে সি হর্স, এখানে সি হর্স দেখতে পাচ্ছ, সি হর্স হচ্ছে গিয়ে যেই ফিমেল, মেল সি হর্স যারা আছে না, পুরুষ সি হর্স, তারা কিন্তু, ওয়াও হার্ট সাইন, তারা কিন্তু তার উম, মানে ফিমেল সি হর্সকে ছাড়া অন্য কারোর সঙ্গে রিলেশন করে না। ইভেন যারা সিহর্স যখন ঘুমায়ও, তখনও কিন্তু সে তার লেজ দিয়ে তার ফিমেল সিহর্সকে বাইন্ড করে, জড়িয়ে ধরে তারপরে ঘুমায়। বুঝতে পেরেছো? তার মানে কতটা তাদের মধ্যে আকর্ষণ থাকে, কতটা তাদের মধ্যে কানেক্টিভিটি থাকে, কানেকশন থাকে, সেটা কিন্তু ও তোমার কাছ থেকে দূরে থাকলেও সে কিন্তু একসঙ্গে আছে। আচ্ছা, একটা উম, পুরোনো দিনের, আমি না সব পুরোনো পুরোনো দেখতে পাচ্ছি। এটা তো বুঝতে পারছি যে তোমাদের কানেকশনটা অনেক ওল্ড। ইভেন হতেও পারে যে এটা পাস্ট লাইফ কানেকশন, সেই পাস্ট লাইফের কিছু কিছু স্টোরি আমাকে এখানে দেখাচ্ছে। একটা হয় না পুরোনো দিনের দোয়াত দোয়াত, দোয়াতের কালি, দোয়াতের মধ্যে ওই পুরোনো দিনের যে নিব লাগালো পেনগুলো, সেইগুলো পর্যন্ত এখানে এসছে। তো সেটা যেটা দেখাচ্ছে, তোমাকে কিছু চিঠি লেখার চেষ্টা করেছিল পাস্ট লাইফে। ও মাই গড, ও মাই গড, পাস্ট লাইফে তোমাদের মাঝখানে চিঠি আদান প্রদান হতো, বা চিঠি লিখেছিল, সেই চিঠি লেখা লিখে ফেলে রেখেছে, সেই সেই মুখে মনের কথাগুলো কিন্তু তখনও বলেনি, এখনো পর্যন্ত বলেনি। ও বাপরে! কি, এটা কার এনার্জি ভাই! এখানে একটা বিশাল সুন্দর একটা লাভ সাইন এসছে। তোমার পার্টনার যে, সে কিন্তু মন খুলে কথা বলে না বা ইমোশনস গুলোকে ব্যক্ত করে না, সে যে ব্যক্ত করছে না। হুম। সে কিন্তু পাস্ট লাইফে, এখন জানি না তুমি কে বা তোমার তোমার যে ফিম, আগে সে কিন্তু মেল পার্টনার ছিল, এটা পাস্ট লাইফে, পুরো রিডিংটা পাস্ট লাইফের হচ্ছে। যে মেল পার্টনার ছিল, মানে এখন সে মেল কিনা ফিমেল কিনা আমি বলতে পারবো না, এখানে কিন্তু অনেক মেসেজ আসছে। সেই পার্টনার কিন্তু মন খুলে কথা বলতে পারেনি, সেই চিঠিগুলো লিখে লিখে সে রেখে দিয়েছিল। আমাকে একটা সিন দেখাচ্ছে, জানি না তোমরা দেখেছো কিনা, গয়নার বাক্সের একটা সিন দেখাচ্ছে যে কঙ্কনা সেন শর্মার যে একজন সিক্রেট লাভার ছিল, রফিক কবি, সে যেরকম চিঠিগুলো রেখে দিয়েছিল, কবিতাগুলো রেখেছিল, এক্স্যাক্টলি সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে এখানে। আর এখানে দেখাচ্ছে ময়ূর। ময়ূর যেটা দেখায়, ময়ূর কিন্তু আম, ভালোবাসারই একটা প্রতীক, কৃষ্ণের সঙ্গে থাকে। ওই ময়ূরের যেটা হয় না, ময়ূরও কিন্তু ভীষণ নিজেদের পেয়ারকে ভালোবাসে, আর পেয়ারকে অ্যাট্রাক্ট করার জন্য যেটা আর কি করে, পেখম তুলে নাচে, ওইটা কিন্তু ফিমেল মেলরা করে। আমার মনে হচ্ছে তোমার
যে মেল পার্টনার যেই থাকুক, সে পাস্ট লাইফই হোক কি এই মুহূর্তে হোক, সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে দূরে থেকে তোমাকে দূর থেকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, সম্মোহন ক্রিয়া করছে। ওকে। হুম। আর কি, এখানে একটা ক্যাটারপিলার এসছে। ও মাই গড। ক্যাটারপিলার বলতে গুটি পোকা, গুটি পোকা যেটা হয়, গুটি পোকা তো প্রজাপতিতে হয়। খুব সম্ভবত তোমার পার্টনারের একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশনের পর সে কিন্তু একটা প্রজাপতিতে ট্রান্সফর্ম হবে, মানে ওর মধ্যে অ্যাওয়েকনিং হচ্ছে, সে কিন্তু তোমার কাছে আসার একটা প্রক্রিয়ায় আছে। একটু তো এগুলো কিন্তু বেশ টাইম লাগে। হুম, এটা মাথায় রাখবে। এটা আর কি এসছে এখানে, একটা কোয়েশ্চেন মার্ক এসছে। ওর মনের মধ্যে প্রচুর প্রশ্ন আছে, তার কিন্তু উত্তর খোঁজার জন্য ও কিন্তু অস্থির হতে শুরু করবে। আর আর আচ্ছা, লেটার এসছে আই, লেটার এসছে ইউ, লেটার এসছে ভি। আর কি এসছে লেটার? আমাকে আর একটু দেখতে দাও ভালো করে। আমি জানি না, তোমার হয়তো, এক সেকেন্ড, আমি মাইকটা একটু নিজের কাছে নেব। উফ, নাহলে আমি বলতে পারছি না, অন্য জায়গায় চলে যাচ্ছে অবস্থা। আর কি আর কি আর কি, একটা হুক এসছে। হুক মানে কি, ওই ক্রেনের হুক হলে হয় না, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কিন্তু তোমার পার্টনার হুকড হয়ে রয়েছে, মানে ও কিন্তু তোমার কাছ থেকে সরতে পারছে না। লেটার ভি এসছে, মীন রাশি, মিথুন রাশি, আহ, একটা কুম্ভ রাশি আছে। আই মাই গড। আচ্ছা, তোমার পার্টনারে কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচন্ড আছে। আর এটা আমাকে কেন ফিল করানো, এ কি ব্যাপার? আর কিছু? আচ্ছা, কিছু জিনিস তোমার আম, অগোচরে হচ্ছে, সেটা কিন্তু এই কানেকশনটাকে হেল্প করবে আগামী দিনে। মানে তুমি জানো না ব্যাপারগুলো, কিন্তু ওই যে একটা বললাম না একটু আগে, যে সিচুয়েশনটা এমন ভাবে ঈশ্বর সাজাচ্ছে যাতে অন্য কোথাও কিছু একটা ঘটনা ঘটছে, সেটা কিন্তু এই রিলেশনটাকে একটা প্রভাবিত করছে। হুম। আর কিছু? হুম, এটা কিন্তু একটা ফ্লো ধরবে, এতটুকু বুঝতে পারছি। রিলেশনশিপটার মধ্যে একটা অ্যাট্রাকশন মারাত্মক ভাবে বাড়ছে। ফায়ারটা তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, মারাত্মক ভাবে আমি আর ধরতে পারছি না। ওকে। ও গড, আমি জানি না আমার মাথা টাথা দেখতে পেয়েছো কিনা। এনিহাও, যতটুকু আমি দেখলাম, এবার আমি কার্ডস নেব। সরি। আচ্ছা, এবার আমি দেখবো যে কি কি ঘটতে পারে তোমার এই রিলেশনশিপের আগামী দিনে, কি কি কর্ম বাকি আছে জিজ্ঞেস করেছিলাম, সেটাই আমি এখান থেকে পারবো। এঞ্জেলস প্লিজ আমাকে বলো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरु सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই কালেকটিভ বন্ধুদের যে রিডিং করছি, তাদের, ও ঠিক আছে, তাদের আহ, এই কালেকটিভ বন্ধুদের যাদের আমি রিডিং করছি, তাদের কি কর্ম বাকি আছে, যেই কারণে কফিনটা এসেছিল দেখেছো পাস্ট লাইফ। তাদের কি কি কর্ম বাকি আছে, যার জন্যে সম্পর্কটা এখনো আহ, ফলীভূত হয়নি বা কমপ্লিট করতে পারছে না। তাদের মধ্যে কিছু একটা বাকি আছে, সেই জন্যে সম্পর্কটা একটা নিষ্পত্তি হচ্ছে না। জাস্ট প্লিজ দেখাও কি কারণ আছে। কার্ড দাও। দেখো, হার্ট সাইন, হোম, স্নেক, আর এখানে মুন। এখানে যেটা আছে এটা তো পাস্ট লাইফ বুঝতেই পারছি, এটা অ্যানসেস্টারিয়াল কিছু একটা, আর বাড়ির কিছু কারণ আছে এটা।
তোমাদের পৈতৃক কিছু ব্যাপার আছে বা বাড়ির লোকেদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, এটা তো একটু বুঝতে পারছি। লাভ তো রয়েছে, ভালোবাসার আছে, কেউ তো তোমার পিছনে লেগেছিল বা তোমার পার্টনারের পিছনে, সম্পর্কটার মধ্যে একটা ক্ষতি করার চেষ্টা হয়েছে, কিন্তু এটা লুকিয়ে ক্ষতি করার চেষ্টা হয়েছে, লুকিয়ে ক্ষতি করার চেষ্টা হয়েছে কি, সেটা আমি দেখব। জাস্ট বলো কি ক্ষতি, এই এই কার্ড দুটোকে ক্লারিফাই করো, কি ক্ষতি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। স্নেক আর মুনকে ক্লারিফাই করো। আচ্ছা, আমাকে বলছে এটা আগে জাজমেন্ট। আচ্ছা, পরিস্থিতির কিন্তু একটা ন্যায় হবে, যা ওরা ঘটিয়েছে অতীতে, সেটা যদি পরিবারের ক্ষেত্রে হয়ে থাকে, পরিবারই এখন সেটাকে রিসলভ করবে। এই সব কাপস, হার্ট, এইসব কাজকে ক্লারিফাই করো, এটা কি বলতে চাইছে? এইসব কাজ নতুন করে না কি পুরোনোটাই নতুন হবে? এতগুলো না, নতুন। আচ্ছা, ওয়াও। এমপারার, টু অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস। এখানে যেটা বুঝতে পারছি যে বাড়ির বড়রাই এখন, যে যারা আর কি এই সম্পর্কটার বাধা হয়েছিল, তারাই কিন্তু এই সম্পর্ককে স্লোলি স্লোলি ধীরে ধীরে এই সম্পর্ককে সেই রাস্তায় পাঠাবে যে রাস্তায় যাওয়ার কথা। নাইট অফ পেন্টিকেলস, খুব ধীরে হবে জিনিসটা, কিন্তু সেই প্রসেসটা শুরু হয়েছে, যে বড়রাই কিন্তু সেই ভালোবাসাটাকে আবার সম্পূর্ণতায় আনবে। জাজমেন্ট, তাদেরই ন্যায় করতে হবে, মানে এটা পাস্ট লাইফে কর্ম, যারা আর কি, এ দেখো ফোর অফ ওয়ান্স, তারাই কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্কর সম্পূর্ণতায় এনে দেবে। মানে যাদের কারণে সম্পর্কটা নষ্ট হয়েছিল, তারাই এখন হেল্প করবে এই সম্পর্কটাকে আবার সম্পূর্ণতায় আনার। ওয়াও, এটাই কর্ম অ্যাকচুয়ালি। দেখি এখন স্নেক আর মুন কার্ডকে ক্ল্যারিফাই করো। স্নেক আর মুন কার্ড কি বলতে চাইছে? টেন অফ কাপস, নাইন অফ কাপস, নাইন অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স। নাইন অফ সোর্ডস যেটা হচ্ছে, সেটা কিন্তু দুশ্চিন্তা। নাইন অফ কাপস, টেন অফ কাপস যেটা বলছে সম্পূর্ণতা। নাইট অফ ওয়ান অ্যাকশন তো নেবে, কিন্তু এটা এই এনার্জি নয়। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, স্নেক আর মুন কার্ডকে ক্ল্যারিফাই করো। স্নেক আর মুন কার্ড, এটা কি? এইট অফ সোর্স, দুশ্চিন্তা। এইট অফ সোর্স, স্নেকটা কি? থ্রি অফ সোর্স, ফোর অফ কাপস, সেভেন অফ কাপস রিভার্স এসছে। আচ্ছা, এটা কি? ফাইভ অফ কাপস, ফোর অফ কাপস। আচ্ছা, যেটা আমাকে বলছে যে এই এই স্নেকটা কিন্তু আর কিছুই না, তোমার মনের মানসিকতা। তোমার মনের মুন, মুন মানে কি? মন। মুন মানেই হচ্ছে মন। তোমার মনের মধ্যে যে অস্থিরতা বা তুমি যে কনফিউজ হচ্ছ, সেই কনফিউশনই কিন্তু তোমাকে আবার ক্ষতির সম্মুখীন হতে বাধ্য করবে। ফাইভ অফ কাপস, মিস করছো বা আহ, আফসোস করছো যে এই সম্পর্ক হবে না বা কিছু। থ্রি অফ ওয়ান্স আর এদিকে ফোর অফ কাপস, মনে তুমি ভাবছো যে এই সম্পর্ক আর ফিরে আসবে না বা কোনো রকম ভাবে মিস অপরচুনিটি হয়ে গেছে। এই যে একটা নেগেটিভ থট, সেটাই কিন্তু তোমার এই পরিস্থিতিটাকে আরো বেশি জটিল করে দিচ্ছে। ওকে, ফুল, রিস্ক নিতে সাহায্য। আচ্ছা, এখানে যেই দুটো কার্ড দেখাচ্ছে, সেটার মধ্যে যেটা বোঝাচ্ছে যে ফুল আর হাই প্রিস্টেস, তোমার ইনটিউশনকে তুমি বিশ্বাস করছো না। ইনটিউশন, তোমার সিক্স সেন্স, তোমার হাই হায়ার যে সেন্সটা আছে, সেটা কে তুমি বিশ্বাস করো আর রিস্ক নিতে চেষ্টা করো। হ্যাংম্যান আর এইস অফ সোর্স, যেটা দেখাচ্ছে হ্যাংম্যান আর এইসব সোর্স, মানে তুমি সাহস করে সেই সত্যিটাকে বোঝার চেষ্টা করছো না। দেখি এঞ্জেলস কি করা উচিত আমার কালেক্টিভ বন্ধুদের, আমার কালেক্টিভ বন্ধুদের কি করা উচিত? টেন অফ ওয়ান্স, মুন কার্ড, এই যে আবার মুন এসছে। টু অফ পেন্টিকেলস, ও,
এটা বন্ধ করলাম। এখানে টেন অফ ওয়ান্স, মুন কার্ড। টেন অফ ওয়ান্স যেটা বলছে তুমি ভাবছো এন্ড হয়ে গেছে, টু অফ পেন্টিকলস একটা জাগলিং এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু করতে না করছে। কি করা উচিত? কি করা, এন্ড করে দিচ্ছ ওই জিনিসটাকে জাগল করে করে। কি করা উচিত আমার কালেক্টিভ বন্ধুদের? কি করা উচিত? সান কার্ড আর এস অফ ওয়ান্স। কি করা উচিত? নিজেকে নিয়ে আনন্দে থাকো, নিজের জন্যে ভাবো, নিজেকে একটা নিউ চান্স দাও, নিজেকে একটা নিউ চান্স। নিজেকে নিউ চান্স কি করে দেবে? নিজেকে নিউ চান্স দিতে হলে তোমাকে কিন্তু নিজেকে নিয়ে একটা আনন্দে থাকতে হবে, নিজের জন্যে ভাবতে হবে, নতুন একটা শুরু করতে হবে, নিজের জীবনকে নিয়ে সেলফ লাভে থাকতে হবে। ওকে, দেখি আর কি বলতে চাইছে। এঞ্জেলস এই সম্পর্কে যা ঘটে গেছে তো বুঝলাম, এবার কি ঘটতে পারে? হোয়াট উইল হ্যাপেন? কি আগামী দিনে কি ঘটতে পারে? এতগুলো কার্ড সব আমার কোলে এসে পড়লো। এখানে কিন্তু টেন অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, আর এখানে একটা পেজ অফ ওয়ান্স এসছে, নেভ অফ ওয়ান্স যেটাকে বলে, নেভ অফ, হ্যাঁ নেভ অফ ওয়ান্স। আর এখানে কিন্তু একটা গার্ল চাইল্ড। খুব সম্ভবত এই লয়াল, লয়াল ডগ, বুক। এখানে বই যেটা বলছে এখনো পর্যন্ত অনেক কিছু তোমার জানা বাকি আছে, অনেক কিছু তোমার ঘটনা ঘটার বাকি আছে, যেটা আর কি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। আর এখানে আছে লয়াল, কেউ তোমার জীবনে আহ, যেটা আর কি আমি সি হর্স দিয়ে পেয়েছিলাম, লয়াল একটা ফ্রেন্ড তুমি পাবে। সেই ফ্রেন্ড না বন্ধু সেটা তো আমি এখানে দেখবো। এক সেকেন্ড, আচ্ছা আমি এটাকে একটু সরিয়ে দিই। আর সেইখানটায় রাখি, তিনটি কার্ডকে একটু ক্ল্যারিফাই করবো আমি। জাস্ট প্লিজ আমাকে বলো তো, এই বুকটাকে ক্ল্যারিফাই করো। বুক কি বলতে চাইছে? বুক মান বলে বলতে কি আসছে? কি নলেজ, কি জ্ঞান, কি জানার আছে বাকি? বললাম না কিছু একটা এমন আছে তালা মারা, যেটা আর কি তোমাকে জানতে হবে। এখানে দেখি যে হারমেট, আর এখানে নাইন অফ পেন্টিকেলস। এখানে কিছু তোমার অন্তর্মনে বা তোমার, তুমি যেটা জানো না সেরকম কিছু নলেজ, তোমার নাইন অফ পেন্টিকেলস নলেজ, তোমার কিছু জানা বাকি আছে। সেই জানার জিনিসগুলো তোমার সামনে আসবে, একটা একটা করে তোমার সামনে আসবে। নাইন অফ পেন্টিকেলস। এখানে কি আছে দেখি। এই ডগ, ডগকে ক্ল্যারিফাই করো। ডগ, ওয়ার্ল্ড কার্ড, কিং অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে কিন্তু নতুন একটা চ্যাপ্টার শুরু হতে চ্যাপ্টার শুরু হবে, যেটা কিনা তোমার কাছ থেকে এখনো অছুতা, বা যেখানে যে ফোর অফ পেন্টিকেলস মানে যেটা তোমার কাছ থেকে সরানো, যেটা তুমি জানো না, যেটা তোমার কাছ থেকে লোকানো কিছু পরিস্থিতি, সেটা তোমার সামনে আসবে, ক্লিয়ারিটি পাবে। কিং অফ কিং, কিং অফ সোর্স মানে কি, সেটা কিন্তু তুলা কুম্ভ মিথুন কেউ হবে, সে আর কি তোমাকে সামনে এসে বলবে। হুম, এবার এখানে আসবো। এই গার্ল, গার্লটা কি? লিটল গার্ল কি বলতে চাইছে? লিটল গার্ল বলতে কি বলতে চাইছে? এখানে লিটল গার্ল কার্ডটা কি আছে? ওকে, টেম্পারেন্স, ডেথ, আর নাইট অফ সোর্স। এটা কি মানে একটা সরলতা নিয়ে তোমাকে কিছু বলতে আসবে, কিন্তু এখানে টেম্পারেন্স আর ডেথ এই দুটো কার্ডকে আবার ক্লারিফাই করতে হবে আমার। টেম্পারেন্স আর ডেথ কি বলতে চাইছে? টেম্পারেন্স আর ডেথ কি বলতে চাইছে? ডেথ মানে তো ট্রান্সফরমেশন হতে পারে, আর টেম্পারেন্স বলতে যেটা কি ধৈর্য ধরতে হবে এই সম্পর্ক বা এই পরিস্থিতি, কিন্তু অনেকটা টাইম লাগবে ওপেন আপ হতে, ক্লিয়ার হতে, বা এই এই যে চেঞ্জটা আসতে। টেম্পারেন্স আর ডেথ ক্লারিফাই করো। থ্রি অফ কাপস, এইট অফ কাপস, নাইন অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকলস।
থ্রি অফ কাপ, এইট অফ কাপস, তোমার কাছে এইট অফ কাপস। ক্লিয়ারিফাই দাও, এটা বুঝলাম না। কন্ট্রোভার্সিয়াল হচ্ছে কি, মানে কন্ট্রাডিক্ট করছে, কন্ট্রোভার্সিয়াল কন্ট্রাডিক্ট করছে এখানে কি। টেম্পারেন্স আর ঠিক আছে, সেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এবারে ঠিক আছে। এইট অফ কাপস, চ্যারিয়ট আর লাভার্স। এখানে যেটা বুঝতে পারছি, যে তোমাকে ছেড়ে চলে গেছিল ইমোশন না দেখিয়ে, সে কিন্তু তোমার কাছে আসছে। চ্যারিয়ট খুব ফাস্ট ফরওয়ার্ড আসছে, আর লাভার্স একটা চয়েস নিয়ে আসছে, একটা বড় চেঞ্জ নিয়ে আসছে, যেটা আর কি ওয়ার্ল্ড কার্ড দেখাচ্ছিল। ওকে, বড় একটা চেঞ্জ আসছে তোমার জীবনে, যেটাকে তোমাকে সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। ওকে, তো সেকেন্ড, তোমার পার্টনারের জীবনে কিছু একটা বড় ঘটেছে, সেটাই তোমাকে বলতে আসবে। ওকে, এবার দেখি উম, কি বলতে পারে। এটা না, আচ্ছা এটা না বলছে কি, কি নেবো তাহলে? আচ্ছা, যে রাশিগুলো আছে আমি এখানে বলে দিই। মেষ রাশি, বৃশ্চিক রাশি, এখানে সিংহ রাশি, এখানে কন্যা রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, উম, মিথুন রাশি, আহ, এ করে তো এসছে আপাতত মেজর আর্কানা। হুম, মীন রাশিও বললাম না, হাই প্রিস্টেস এসেছিল না। ও, আর এখানেও আছে ওয়ার্ল্ড কার্ডে যেটা আসছে, সেটা হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, আর ওয়ার্ল্ড কার্ড তো মকর রাশিও আছে, আর এদিকে উম, সিংহ রাশি আছে। ওকে, এবার দেখি কি বলতে চায়। জাস্ট জাস্ট প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনারের মনে কি আছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে এঞ্জেলস। আই ওয়ান্ট টু হোল্ড ইউ, ও তোমার কাছে আসতে চায়। মাই হার্ট বিলংস টু ইউ, ও জানে যে তোমার কাছেই ওর হৃদয় রয়ে গেছে। হুম, ইউ নো, না, ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল। আমার, তুমি ওকে, তুমি জানতে কিভাবে হাসাতে হয়, এরকম কিছু একটা। আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি, ও ভাবছে যে তুমি ওকে ছেড়ে চলে গেছো, এমন কিছু একটা ভাবছে, যেহেতু তুমি এখনো কোনো রকম আর সাড়া দিচ্ছ না, বা কোনো রকম ভাবে বোঝাচ্ছ না যে কি ঘটছে তোমার জীবন, একটা ডিস্টেন্স এসে গেছে। কি করতে চাইছে? আচ্ছা, আমাকে না অন্য কার্ডস নিতে বলছে, আমি এগুলো নয়। কোন কার্ড নিতে? আমার পুরোনো কার্ডগুলোকে নিতে বলছে। ওকে, কিছু একটা এমন বলতে চাইছে যেটা আর কি না এইখানে আছে। দেখি কি বলতে চাইছে, জাস্ট প্লিজ আমাকে বলো কি বলতে চাইছে। কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস, অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমাকে ও জড়িয়ে ধরতে চায়, দেখতে চায়, আর কিস করতে চায়। ও মাই গড, এই জন্যই বলেছে ইউ মি বেড নাও। আর কি, বললাম না ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচন্ড মাফিক আছে। 29, 29, মাই গড, 11, 11। আর কি, বদলাতাম না, তোমার অবহেলা বাধ্য করলো বদলাতে। আর কি আছে, আই ট্রাই নট টু মিস ইউ বাট ইন দ্য এন্ড আই টিল ডু। এখনো পর্যন্ত ও তোমাকে মনে করতে বাধ্য করছে। আর কিছু বলবে? আর কিছু বলবে?
এইটা বলতে চাইছে মনে হচ্ছে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইটস জাস্ট মিটিং বিটুইন আওয়ার সোল। এটাই অ্যাকচুয়াল কথাটা বলার জন্য এত কিছু বলছিল। কার্ডসগুলো বলতে চাইছে যে তোমার আর ওর পাস্ট লাইফ একটা কানেকশন আছে, এটা এখনো শেষ হয়নি, এটা আরো রয়েছে সম্পূর্ণ হওয়ার জন্য। ওকে, তো দেখি কি গাইডেন্স আছে তোমার জন্য, গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, 30 মিনিটের রিডিং বেশ বড় বড় হয়ে যাচ্ছে। এনিহাও, মেসেজ থাকলে কিছু করার থাকে না। প্লিজ আমাকে বলো কি বলতে চায়, কি গাইডেন্স দেবে তোমার কালেকটিভ বন্ধুদের। ডিপ নোয়িং, হ্যাপি হ্যাপি, আর কিছু বলার নেই। এঞ্জেলস বলেই দিয়েছে যে তোমাকে খুব গভীরভাবে বোঝানো হয়ে গেছে তোমার মনের মধ্যে, অন্তর্মনে। এখানে কিন্তু হাই প্রিস্টেস আর এসছিল, হাই প্রিস্টেস বলছে যেটা তোমার অন্তর্মনে যেটা আর কি জানানোর আছে সেই জিনিসটা কিন্তু তুমি ভালোভাবে জানো কি ঘটতে চলেছে, সেটাকেই বিশ্বাস করো, সেটাকে ফিল করার চেষ্টা করো, সেটাকে নিয়ে ভাবার চেষ্টা করো। কিন্তু তা বলে নিজেকে অবহেলা করে না, নিজের উন্নতি নিজের, এই দেখো এখানেও তো একটা তালা আছে, নিজেকে আনলক করো, নিজের ভিতরে যে পোটেনশিয়ালটা আছে সেটাকে আনলক করো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার জীবনে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। নিজের একান্ত নিজের পরিস্থিতির একটা ক্লিয়ারিটি পাওয়ার জন্যে নিজের রিডিং একান্তভাবে দরকারি। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।